কোরবানি ওয়াজিব হওয়ার শর্ত কি কি? এই মাসআলার উত্তর হইল, কোরবানি ওয়াজিব হওয়ার কয়েকটি শর্ত রয়েছে। 1 নম্বর, মুসলমান হওয়া। সুতরাং কাফেরের উপর কোরবানি ওয়াজিব হবে না। 2 নম্বর, স্বাধীন হওয়া। সুতরাং যারা ক্রীতদাস তাদের উপর কোরবানি ওয়াজিব হবে না। 3 নম্বর, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন প্রাপ্তবয়স্ক হওয়া। সুতরাং নাবালেকের উপর কোরবানি ওয়াজিব হবে না, পাগলের উপরও কোরবানি ওয়াজিব হবে না। এরপর মুকিম হওয়া, অর্থাৎ যারা বাড়িতে বসবাস করে এদেরকে বলা হয় মুকিম। মুকিম হওয়া, সুতরাং মুসাফিরের উপর কোরবানি ওয়াজিব হবে না। সাহেবে নেশাব বলা হওয়া, 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা বা এই পরিমাণ টাকা পয়সা থাকলে তার উপর কোরবানি ওয়াজিব হবে। এটা জাকাতের নেশাব। তবে জাকাতের ক্ষেত্রে 1 বছর ওইটা তার কাছে মওজুদ থাকতে হয়, বিদ্যমান থাকতে হয়। কিন্তু কোরবানির ক্ষেত্রে এটা 1 বছর থাকা শর্ত না। এই 3 দিনের কোনো একদিন যদি আমি এই পরিমাণ সম্পদের মালিক হয়ে যাই তাহলে আমার উপর কোরবানি ওয়াজিব হয়ে যাবে। গরিব ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব কিনা, এই মাসআলার উত্তর হইল, গরিব ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব না। যে ধনী সাহেবে নেশাওয়ালা তার উপরই কোরবানি ওয়াজিব, গরিব ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব না। তবে গরিব ব্যক্তি যদি কোরবানির নিয়তে কোনো পশু ক্রয় করে, কোনো পশু কিনে, তাহলে আবার ওই পশু তার উপর কোরবানি দেওয়া ওয়াজিব হয়ে যাবে। ওয়াজিব ছিল না, সে নিজের উপর ওয়াজিব করে নিয়েছে। কোরবানির নিয়তে পশু ক্রয় করেছে, এই জন্য তার উপর ওয়াজিব হয়ে যাবে। কোরবানির শেষ সময়ে মুসাফির মুকিম অথবা মুকিম মুসাফির হয়ে গেলে তার উপর কোরবানি ওয়াজিব কিনা। আমরা শুরুতে আলোচনা করেছি কোরবানি ওয়াজিব হওয়ার কিছু শর্ত রয়েছে, তার মধ্যে একটা হলো মুকিম হওয়া। মুকিম হওয়া, সুতরাং মুসাফিরের উপর কোরবানি ওয়াজিব না। মুকিম মুসাফির কাকে বলা হয়? যারা বাড়িতে থাকে তাদেরকে মুকিম বলা হয়। আর মুসাফির যারা সফররত অবস্থায় থাকে তাদেরকে মুসাফির বলা হয়। কতটুকু সফরের দূরত্ব? বলে 48 মাইল। 48 মাইল অথবা 77 বা 78 কিলোমিটার, এই পরিমাণ রাস্তার দূরত্বে যদি সে অতিক্রম করে আর 15 দিনের কম থাকার নিয়ত করে তাহলে সে মুসাফির। তাহলে কি? সে মুসাফির। কোরবানির শেষ সময়ে মুসাফির মুকিম অথবা কোনো মুকিম মুসাফির হয়ে গেলে এই ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব হবে কি না, এই মাসআলার উত্তর হইল, যদি শেষ সময়ে মুসাফির হয়ে যায়, অর্থাৎ সে বাড়িতে ছিল কিন্তু যখন কোরবানি আসছে তখন সে মুসাফির হয়ে গেছে, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হবে না, কারণ মুসাফিরের উপর কোরবানি ওয়াজিব হয় না। আর এর বিপরীত কেউ মুসাফির ছিল, এই 3 দিনের কোনো একদিন যদি সে মুকিম হয়ে যায়, বাড়িতে চলে আসে, তাহলে তার উপর আবার কোরবানি ওয়াজিব হয়ে যাবে, কারণ সে মুকিম হয়ে গেছে। তবে এই কোরবানির বিধানকে রহিতকরণের জন্য কেউ যদি ইচ্ছাকৃতভাবে কোরবানিকে নাকচ করার জন্য এই সময় সে মুসাফির হয়ে যায়, তাতে সে গুনাহগার হবে, সে গুনাহগার হবে। কোরবানি ওয়াজিব হওয়ার ক্ষেত্রে জমি ও ফসলের হিসাব করা হবে কিনা। তার জীবিকা নির্বাহের জন্য যতটুকু সম্পদ প্রয়োজন এর থেকে অতিরিক্ত যদি তার কাছে থাকে আর ওইটা যদি নেশাব পরিমাণ হয় তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হয়ে যাবে। স্ত্রী বা সন্তানের পক্ষ হতে বাবা বা স্বামী কোরবানি দিয়ে দিলে কোরবানি হবে কিনা। স্ত্রী যদি সম্পদের মালিক হয় তাহলে স্ত্রীর উপর স্বতন্ত্রভাবে কোরবানি করা ওয়াজিব। এমনিভাবে ছেলে যদি আকেল বালেগ হয়, সম্পদের মালিক হয়, তাহলে ছেলের উপর কোরবানি করা ওয়াজিব, কোরবানি করা ওয়াজিব।
এখন স্ত্রীর পক্ষ থেকে স্বামী কিংবা ছেলের পক্ষ থেকে বাবা যদি কোরবানি করে দেয়, সেই কোরবানি হবে কি না? না, ওয়াজিব কোরবানির ক্ষেত্রে অনুমতি ব্যতীত যদি বাবা বা স্বামী কোরবানি করে ফেলে তাহলে তাদের কোরবানি আদায় হবে না। তবে স্ত্রী আর ছেলে যদি অনুমতি দেয় তখন আবার কোরবানি করলে কোরবানি হয়ে যাবে। যৌথ ব্যবসায় কোরবানি করা যাবে কিনা? 5 জনে মিলে একটা ব্যবসা করছে, ব্যবসার লভ্যাংশ হয়েছে, 5 জনে পরামর্শ করছে আমাদের যে যৌথভাবে যে লভ্যাংশটা হয়েছে আমরা ওই টাকা দিয়ে 5 জনে মিলে কোরবানি দেব। এই কোরবানি করলে কোরবানি হবে কিনা? না, ওই লভ্যাংশ দিয়া সম্মিলিতভাবে কোরবানি করলে কোরবানি হবে না। ওই লভ্যাংশটা 5টা ভাগ করতে হবে। 5টা ভাগ করার পরে প্রত্যেকে যদি সাহেবে নেশাবালা হয়ে থাকে তাহলে প্রত্যেকের ওপর ভিন্ন ভিন্নভাবে কোরবানি ওয়াজিব হবে। ওই পুরাটা 5 জনের লভ্যাংশ মিলা যদি সাহেবে নেশাবালা হয় আর ওইটা দিয়ে কোরবানি করে 5 জনে মিলে তাহলে কোরবানি হবে না। পশু ক্রয় করার দ্বারা কি কোরবানি ওয়াজিব হয়ে যায়? ধনী ব্যক্তির ওপর তো এমনিভাবেই কোরবানি ওয়াজিব। ধনী ব্যক্তি কাকে বলা হয়? দেখেন কোরআন হাদিসে যে সাহেবে নেশাওয়ালা, এই ধনী। এই কি ধনী? যার উপর জাকাত ফরজ, কোরবানি ওয়াজিব, এই কি ধনী? ধনী হওয়ার জন্য কোটি কোটি টাকা কি হওয়া শর্ত না। হ্যাঁ, যার কাছে 7.5 তোলা স্বর্ণ বা 52.5 তোলা রূপা বা এই পরিমাণ টাকা পয়সা থাকে সেই ধনী। ইসলামের দৃষ্টিকোণ থেকে কি সেই ধনী। তো ধনী ব্যক্তির উপর পশু ক্রয় করার ধারা কোরবানি ওয়াজিব হয়ে যায় কিনা? ধনী ব্যক্তির উপর তো কোরবানি এমনিতেই ওয়াজিব। গরিব ব্যক্তি যদি কোরবানি নিয়তে পশু ক্রয় করে তাহলে গরিব ব্যক্তির উপরও কোরবানি করা ওয়াজিব হয়ে যাবে। অন্যের পক্ষ হতে অনুমতি ব্যতীত কোরবানি করলে কোরবানি আদায় হবে কি না? ওয়াজিব কোরবানির ক্ষেত্রে অন্যের পক্ষ থেকে কোরবানি করে দিলে অনুমতি ব্যতীত ওই কোরবানি আদায় হবে না। তবে নফল কোরবানি যদি তার অনুমতি ছাড়া করে দেয় তাহলে আদায় হয়ে যাবে। ওয়াজিব কোরবানি ধারা ইসালে সওয়াবের নিয়ত করা যাবে কিনা? ইসালে সওয়াব, আমাদের আত্মীয় স্বজন যারা কবরের বাসিন্দা হয়ে গেছে তাদের নিকট সওয়াব পৌঁছানোর নিয়ত করা ওই কোরবানির সাথে, এটা করা যাবে কিনা? হ্যাঁ, ওয়াজিব কোরবানির সাথে মৃত ব্যক্তিদের ইসালে সওয়াবের নিয়ত করা যাবে। মৃত ব্যক্তিদের জন্য ইসালে সওয়াবের নিয়ত করাও যাবে, কোনো সমস্যা নেই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কোরবানি করা যাবে কিনা? হ্যাঁ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামেও কোরবানি করা যাবে। স্বতন্ত্রভাবে যদি ভিন্নভাবে যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কোরবানি নাও করতে পারি, আমি যে কোরবানি করতেছি ওটার সাথে নিয়ত করে দেব, তাহলেও সওয়াব পৌঁছায় যাবে। কোরবানির সময় কখন? কোরবানির সময় হলো 3 দিন, 10 জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজ। এই 3 দিন কোরবানি করা যাবে। ঈদের নামাজের পূর্বে কোরবানি করা যাবে কিনা? ঈদের নামাজের পূর্বে কোরবানি করা যাবে না। যেই সকল এলাকায় জুমার নামাজ, ঈদের নামাজ ওয়াজিব, ওই সকল এলাকায় ঈদের নামাজের পূর্বে যদি কোরবানি করে তাহলে কোরবানি আদায় হবে না। তবে হ্যাঁ, যদি ঈদের নামাজের দিন প্রচুর বৃষ্টি হয়, বৃষ্টির কারণে নামাজে আসতে না পারে, তখন ঈদের নামাজের যে একটা নির্ধারিত সময় আছে ওই সময়টা যদি পার হয়ে যায় তাহলে আবার কোরবানি করা যাবে। জাওয়াল অর্থাৎ সূর্যটা পশ্চিম দিকে হেলে যাওয়ার পরে ঈদের নামাজের টাইম শেষ। সূর্যটা পশ্চিম দিকে একটু হেলে যাওয়ার পরে ঈদের নামাজের টাইম শেষ হয়ে যায়, তখন কোরবানি করা যাবে। আর ঈদের নামাজ দ্বিতীয় দিন পরে নেবে। ঈদের নামাজ কি দ্বিতীয় দিন পরে নেবে। 3 দিনের যে কোনো একদিন পড়া যায় ঈদের নামাজ। তবে জরুরতান যদি না থাকে তাহলে প্রথম দিনেই আদায় করতে হবে ঈদের নামাজ। আর যদি এরকম পরিস্থিতি হয়ে যায়, ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে লাগাতার, সারাদিন বৃষ্টি বাতাস তুফান শুরু হয়ে গেছে, তাহলে তো নামাজ পড়তে মানুষ আসতে পারবে না। তখন কোরবানি যদি কেউ ওই প্রথম দিন করতে চায়
সূর্যটা পশ্চিম দিকে হেলে যাওয়ার পরে কোরবানি করতে পারবে। ঈদের নামাজ পরের দিন পড়ে নেবে। কোরবানির পর জানা গেল নামাজ হয়নি, তাহলে কোরবানি আদায় হবে কিনা? নামাজ ভঙ্গের অনেক কারণ আছে, এগুলোর কোনো একটা সংগঠিত হয়েছে। ধরেন ইমাম সাহেব ওযু ছাড়া নামাজ পড়েছে, তার ওযু ছিল কিনা খেয়াল নেই, পরবর্তীতে সে স্মরণ করে দেখলো তার ওযু ছিল না, তো নামাজ তো হয়নি, এখন কোরবানি হবে কিনা? হ্যাঁ, এই মাসালার উত্তর হইল ঈদের নামাজ হোক বা না হোক, কোরবানি করলে কোরবানি আদায় হয়ে যাবে, কোরবানি আদায় হয়ে যাবে। রাতে কোরবানি করা যাবে কিনা? 10ই জিলহজ, 11ই জিলহজ রাতেও কোরবানি করা যাবে যদি আলোর ব্যবস্থা থাকে, যদি আলোর ব্যবস্থা থাকে। আর আলোর ব্যবস্থা না থাকলে রাতে কোরবানি করা অনুত্তম। তবে 12ই জিলহজ রাতে কোরবানি করা যাবে না। 10ই জিলহজ, 11ই জিলহজ রাতে কোরবানি করা যাবে। কোরবানি দাতা ও পশু ভিন্ন স্থানে হলে করণীয় কি? এক ব্যক্তি কোরবানি করার নিয়ত করছে, পশু ক্রয় করছে, সে থাকে সৌদি আর তার পশু হইল বাংলাদেশে, তার পশু কি বাংলাদেশে। এখন সে সৌদির 10ই জিলহজের দিন কোরবানি করবে না বাংলাদেশের 10ই জিলহজের দিন কোরবানি করবে? এই মাসআলার উত্তর হইল কোরবানি দাতা যেখানেই থাকুক না কেন, কোরবানির জন্তুটি যেখানে থাকবে ওইখানের ঈদ ধর্তব্য হবে, ওখানের ঈদ ধর্তব্য হবে। সুতরাং কেউ যদি সৌদি আরব থাকে আর সে বাংলাদেশে কোরবানি দেওয়ার নিয়ত করে, তাহলে বাংলাদেশের যেই দিন ঈদ ওই দিনেই কোরবানি করতে হবে। কোরবানি দাতা যেখানে থাকুক সেটা ধর্তব্য হবে না, কোরবানির জন্তুটি যেখানে থাকে সেটা ধর্তব্য হবে, ওই সময় কোরবানি করতে হবে। কোরবানির পশু সময় মতো কোরবানি করা না গেলে করণীয় কি? 10ই জিলহজ, 11ই জিলহজ, 12ই জিলহজ 3 দিনের যে কোনো দিন কোরবানি করা যায়, যে কোনো দিন কোরবানি করা যায়। তো কোনো ব্যক্তি এই 3 দিনের কোনো দিনই কোরবানি করতে পারে না, এমন একটা বিপদের সম্মুখীন সে হয়েছে যে কোরবানির সময় পার হয়ে গেছে কিন্তু সে পশুটার কোরবানি করার সময় পায় নাই। এখন করণীয় কি? এই মাসআলার উত্তর হইল কোরবানির সময় যদি অতিবাহিত হয়ে যায় তাহলে কোরবানির এই জন্তুটি সদকা করে দেবে। কি করে দেবে? সদকা করে দেবে। আর যদি এটা বিক্রি করে তাহলে মূল্য সদকা করে দেবে, মূল্য সদকা করে দেবে। আর যদি কোরবানির সময় পার হয়ে যাওয়ার পরে সে জবাহ করে তাহলে পুরো গোশতটা সদকা করে দিতে হবে, খাইতে পারবে না। ভুলক্রমে বিসমিল্লাহ না পড়লে কোরবানি সহি হবে কিনা? যদি ইচ্ছাকৃতভাবে বিসমিল্লাহ তরক করে তাহলে কোরবানি সহি হবে না, আর যদি ভুলবশত বিসমিল্লাহ তরক করে তাহলে কোরবানি সহি হয়ে যাবে। মুখে উচ্চারণ করে নিয়ত করা জরুরি কিনা? একজনে কোরবানি করতেছে, মুখে উচ্চারণ করে নিয়ত করা জরুরি কিনা? না, মুখে উচ্চারণ করে নিয়ত করা জরুরি না। জবেহের সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবে করবে, এতে যথেষ্ট হয়ে যাবে। একাধিক ব্যক্তি মিলে জবাই করতে পারবে কিনা? এই মাসআলার উত্তর হইল একাধিক ব্যক্তি মিলে জবেহ করতে পারবে, তবে প্রত্যেকের বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হবে, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হবে। এমন হয় না অনেক সময় ইমাম সাহেব অনেক গরু জবাই করছে, ক্লান্ত হয়ে গেছে, তখন সে একটু করে দিল, বাকিটা পাশের লোকজন কি করলো? সারলো। তো সমস্যা নাই। তবে যারাই জবেতে অংশগ্রহণ করবে প্রত্যেকেরই বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হবে, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হবে। কোরবানির পশু জবেহ করে বিনিময় নেওয়া যাবে কিনা? কোরবানির পশু এমনিভাবে বছরের যে কোনো সময় যে কোনো ধরনের পশু, আকিকার পশু, সব পশু জবেহ করে বিনিময় নেওয়া যাবে, কোনো সমস্যা নেই। কোন কোন পশু দিয়ে কোরবানি করা যাবে? 6টি পশু দিয়ে কোরবানি করা যাবে। উট, গরু, মহিষ, দুম্বা, ভেড়া, ছাগল, 6টি পশু দিয়ে কোরবানি করা যাবে। এছাড়াও অনেক পশু আছে, গরুর মধ্যে কিছু জংলি গরু আছে, ওটা দিয়ে আবার কোরবানি করা যাবে না। তো এই 6টি প্রাণী দিয়ে কোরবানি করা যাবে। আর তাদের বয়স সীমা হইল উট
কমপক্ষে 5 বছর হতে হবে, গরু মহিষ কমপক্ষে 2 বছর হতে হবে, দুম্বা ছাগল ভেড়া 1 বছর হতে হবে। তবে দুম্বা এবং ভেড়ার ব্যাপারে একটু ছাড় আছে। দুম্বা এবং ভেড়া যদি দেখতে একটু নাদুস নদুস দেখা যায়, একটু মোটা তাজা দেখা যায়, তাহলে বয়স একটু কম হইলেও সমস্যা নাই। তবে 6 মাস অবশ্যই হইতে হবে, 6 মাস অবশ্যই হইতে হবে। এটা আবার অনেকে ছাগলের ক্ষেত্রে নিয়ে যায়, একটু বয়স কম হইলে নাদুস নদুস হইলে চলবে না, ছাগলের ক্ষেত্রে না। এটা বলা হয়েছে দুম্বা এবং ভেড়ার ক্ষেত্রে। ছাগলের ক্ষেত্রে পুরো 1 বছরই লাগবে, 1 বছরের 1 দিন কম হইলেও কোরবানি সহি হবে না। খাসিকৃত পশু দ্বারা কোরবানি করা যাবে কিনা? খাসিকৃত পশু দ্বারা কোরবানি করা যাবে। খাসিকৃত পশু দিয়ে কোরবানি করা উত্তম। কোরবানি করা কি উত্তম। এক বিচিওয়ালা পশু দিয়ে কোরবানি করা যাবে কিনা? হ্যাঁ, এক বিচিওয়ালা পশু দিয়ে কোরবানি করা যাবে, কোনো সমস্যা নাই। গাভীন পশু দিয়ে কোরবানি করা যাবে কিনা? গাভীন পশু দিয়ে কোরবানি করা যাবে, তবে যদি বাচ্চাটা ভূমিষ্ঠ হওয়ার, বাছুর ভূমিষ্ঠ হওয়ার কাছাকাছি সময় চলে আসে, তাহলে ওই পশু দিয়ে কোরবানি না করাই ভালো। ওই পশু দিয়ে কোরবানি করা মাকরুহ। আর জবেহ করার পরে যদি ওই বাচ্চা জীবিত থাকে, বাচ্চা জীবিত থাকে, তাহলে বাচ্চাকে সৎকা করে দিতে হবে। বাচ্চাকে কি করে দিতে হবে? সৎকা করে দিতে হবে। আর যদি গরুর সাথে বাচ্চাকে জবাই করে, তাহলে ওই বাচ্চার গোশত পুরোটা সৎকা করে দিতে হবে। ঘোড়া বা ন্যাংরা পশু কোরবানি করা যাবে কিনা? যেই পশুটা 3 পায়ে হাঁটে, 1 পায়ে মোটেও হাঁটে না, এমন পশু, এমন ঘোড়াওয়ালা পশু দিয়ে কোরবানি করা যাবে না। 4 পায়ে দিয়ে হাঁটতে হবে, 4 পায়ে দিয়ে কি হাঁটতে হবে। হিজদা পশু দিয়ে কোরবানি করা যাবে কিনা? নর মাদা তার কোনো আলামত নাই, এটাকে বলা হয় হিজদা। এই হিজদা পশু দিয়ে কোরবানি করা যাবে কিনা? এই মাসআলার উত্তর হইল হিজদা পশু দিয়ে কোরবানি করা যাবে না। হিজদা পশু দিয়ে কোরবানি করা যাবে না। যেই পশুটির নর বা মাদি কোনো আলামত নাই, এটাকে বলা হয় হিজদা। এই হিজদা পশু দিয়ে কোরবানি করা যাবে না। রুগ্ন ও দুর্বল পশু দিয়ে কোরবানি করা যাবে কিনা? যেই পশুটি এমন ক্ষীণ দুর্বল যে কোরবানির স্থান পর্যন্ত হেঁটে যেতে সক্ষম হয় না, এমন পশু দিয়ে কোরবানি করা যাবে না। শিং ভেঙে গেছে কিংবা শিংবিহীন পশু দিয়ে কোরবানি করা যাবে কিনা? যদি কোনো পশুর শিং একেবারেই ভেঙে যায়, যার কারণে মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়, এমন পশু দিয়ে কোরবানি করা যাবে না। তবে কোনো পশুর যদি অর্ধেক শিং বা তার চাইতে কম শিং ভেঙে যায়, অথবা কোনো পশুর যদি একেবারে জন্মগতভাবে শিং না গজায়, এমন পশু দিয়ে কোরবানি করা যাবে। আছে না এমন অনেক প্রাণী, বয়স হয়েছে কিন্তু এখন তো শিং ওঠে নাই। কি ওঠে নাই? শিং ওঠে নাই, তাতে সমস্যা নাই। তাতে কি নাই? সমস্যা নাই। ওই পশু দিয়ে কোরবানি করা যাবে। দাঁত নেই এমন পশু দিয়ে কোরবানি করা যাবে কিনা? যদি কোনো পশুর একেবারে দাঁত না থাকে, অথবা অধিকাংশ দাঁত না থাকে, যার কারণে সে ঘাস চিবিয়ে খেতে না পারে, তাহলে এমন পশু দিয়ে কোরবানি করা যাবে না। কান বা লেজ কাটা পশু দিয়ে কোরবানি করা যাবে কিনা? যদি কোনো প্রাণীর পশুর কান বা লেজ 1/3 বা তার চাইতে বেশি কাটা থাকে, 1/3, 3 ভাগের 1 ভাগ বা তার চাইতে বেশি কাটা থাকে কান বা লেজ, এমন পশু দিয়ে কোরবানি করা যাবে না। কিভাবে মাপবেন? বলে লেজটা কত বড় লম্বা, এটা 3 ভাগ করবেন। 3 ভাগ করার পরে যদি এই 3 ভাগের 1 ভাগ কাটা থাকে, অথবা 3 ভাগের 1 ভাগের চেয়ে একটু বেশি কাটা থাকে, এমন পশু দিয়ে কোরবানি করা যাবে না। কানের ক্ষেত্রেও একই হুকুম। যদি 3 ভাগের 1 ভাগ কাটা থাকে, অথবা তার চাইতে আরেকটু বেশি কাটা থাকে, এমন পশু দিয়ে কোরবানি করা যাবে না। আর 3 ভাগের 1 ভাগের চাইতে একটু কম যদি কাটা থাকে, তাহলে কোরবানি করা যাবে। একটুখানি কাটছে, একটু কি কাটছে, তাতে সমস্যা নেই, কোরবানি করা যাবে। আবার দেখা যায় কোনো পশু জন্মগতভাবে কান ছোট ছোট, জন্মগতভাবে কি কান ছোট ছোট, তাহলে আবার সমস্যা নাই, ওই পশু দিয়ে কোরবানি করা যাবে।
অন্ধ পশু দিয়ে কোরবানি করা যাবে কিনা? যদি কোনো পশুর দুইটা চোখে অন্ধ থাকে, অথবা একটা চোখ পুরো অন্ধ থাকে, অথবা এক চোখের 1/3 অন্ধ থাকে বা তার চাইতে আরেকটু বেশি অন্ধ থাকে, এমন পশু দিয়ে কোরবানি করা যাবে না। জবাইয়ের সময় পশু দোষযুক্ত হলে এমন পশু দিয়ে কোরবানি করা যাবে কিনা? অনেক পশু একটু পাজি হয়ে থাকে, জবাইয়ের সময় উঠা দৌড় দেয় বা পাও ভেঙে যায়, ক্ষতিগ্রস্ত হয়, তাহলে এমন পশু দিয়ে কোরবানি করা যাবে কিনা? হ্যাঁ, জবাইয়ের সময় যদি পশুটা দোষযুক্ত হয় তাহলে সমস্যা নাই, ওই পশু দিয়ে কোরবানি করা যাবে, কোরবানি করা যাবে। ওইটা হইতেই পারে, স্বাভাবিক, হইতেই পারে স্বাভাবিক। পশু কেনার পর দোষ দেখা দিলে ওই পশু দিয়ে কোরবানি করা যাবে কিনা? পশু কেনার পর এমন দোষ দেখা দিয়েছে যে দোষটার কারণে কোরবানি করা যায় না, তাহলে ওই পশু দিয়ে কোরবানি করা যাবে কিনা? বলে ধনী ব্যক্তি যদি এমন পশু ক্রয় করে তাহলে ওই পশু দিয়ে কোরবানি করবে না, আরেকটা পশু কিনবে, আরেকটা পশু কিনবে। আর গরিব ব্যক্তি যার উপর কোরবানি ওয়াজিব ছিল না, সেই পশু ক্রয় করার কারণে তার উপর কোরবানি ওয়াজিব হয়ে গেছে, সেই ব্যক্তি ওইটাই কোরবানি দেবে। পশু কেনার পর মারা গেলে, পশু কেনার পর কোরবানির জন্তুটি মারা গেলে করণীয় কি? যারা ধনী আছেন তারা যদি পশু ক্রয় করার পরে পশুটা মারা যায়, আরেকটা গরু কিনবেন, আরেকটা গরু কিনবেন। কিন্তু গরিব ব্যক্তি যে পশু কিনছিল ওই ব্যক্তি ওইটাই, আর তার কোরবানি দিতে হবে না, তার কোরবানি দিতে হবে না, কারণ তার উপর কোরবানি ওয়াজিব ছিল না। সেই পশুটা ক্রয় করার কারণে তার উপর কোরবানি ওয়াজিব হয়ে গেছে, আর ওইটা যেহেতু মারা গেছে তার ওয়াজিব শেষ। বন্দা পশু কোরবানি করা যাবে কিনা? যেই পশুর বাচ্চা হয় না, বাচ্চা কাচ্চা হয় না, মহিলা পশু বাচ্চা কাচ্চা হয় না, এটাকে বলা হয় বন্দা। এই বন্দা পশু কোরবানি করা যাবে কিনা? হ্যাঁ, এই মাসালার উত্তর হইল বন্দা পশুর কোরবানি করা যাবে, কোনো সমস্যা নেই, বন্দা পশুর কোরবানি করা যাবে। কোরবানির পশু চুরি হয়ে গেলে করণীয় কি? কোরবানির জন্তুটি যদি চুরি হয়ে যায় আর কোরবানির দাতা যদি ধনী হয় তাহলে আরেকটা পশু কিনবে, আর যদি গরিব হয়ে থাকে তাহলে তার আরেকটা কিনতে হবে না, তার ওয়াজিব শেষ হয়ে গেছে। কোরবানির পশুর সাথে আকিকার নিয়ত করা যাবে কিনা? হ্যাঁ, কোরবানির পশুর সাথে আকিকার নিয়ত করা যাবে। আল্লাহ তাআলা আমাকে সম্পদ দান করেছেন, এই সম্পদ দান করার কারণে আমার উপর কোরবানি ওয়াজিব হয়ে গেছে, কোরবানি ওয়াজিব হয়ে গেছে, অতএব ওইটার সাথে আকিকার নিয়ত করা যাবে না। এটা তো সম্পদের কারণে আমার উপর কোরবানি ওয়াজিব হয়েছে। আকিকার আরেকটা স্বতন্ত্র ভাগে দিতে হবে, আরেকটা স্বতন্ত্র ভাগে দিতে হবে। ধরেন একজনে একটা গরু কিনলো ফুল, তো এটা 7 জনের পক্ষ থেকে দেওয়া যায়, সে 4 জনের পক্ষ থেকে কোরবানি দিল, আর 2 জনের পক্ষ থেকে, 3 জনের পক্ষ থেকে আকিকা দিল, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। তবে সম্পদ আল্লাহ পাক দিয়েছে, এর উপর কোরবানি ওয়াজিব হয়েছে, কোরবানি ওয়াজিব হয়েছে, কোরবানি তো দিতেই হবে। আকিকা দিতে হইলে ভিন্ন ভাগে দিতে হবে, বুঝছেন, ভিন্ন ভাগে দিতে হবে। সুদী প্রতিষ্ঠানের চাকরিজীবীর সাথে কোরবানি করা যাবে কিনা? সুদী ব্যাংকে চাকরি করে বা কোনো ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করে, এদের উপার্জন হারাম, এদের উপার্জন কি হারাম, এদের সাথে কোরবানি দিলে কোরবানি হবে না। তবে হ্যাঁ, তার যদি বৈধ পন্থায় কোনো উপার্জন থাকে, বৈধ পন্থায় তার কোনো উপার্জন থাকে আর তার সাথে কোরবানি দেয়, তখন আবার কোরবানি হয়ে যাবে। তখন ধরে নিতে হবে তার যে হালাল টাকাটা আছে ওইটা দিয়ে কোরবানি দিছে, ওইটা দিয়ে কোরবানি দিছে, তখন আবার কোরবানি হয়ে যাবে। অবশ্যই যারা সুদের সাথে জড়িত আছেন তাদের বৈধ পন্থায় কিছু উপার্জন থাকতে হবে, বৈধ পন্থায় উপার্জন থাকলে তখন ধরে নিতে হবে তার যে হালাল টাকাটা আছে বৈধ পন্থায় উপার্জন করছে, ওইটা দিয়ে কোরবানি করছে। পশু কেনার পর কোনো শরীকের মৃত্যু হয়ে গেলে তখন করণীয় কি? 5 জনে মিলে একটা গরু কিনছে, একজনের মৃত্যু হয়ে গেছে, একজনের কি মৃত্যু হয়ে গেছে, কোরবানি আর একদিন পরে, এখন করণীয় কি? করণীয় হইল ওই মৃত ব্যক্তির যারা ওলি আছে, অভিভাবক আছে, তাদের থেকে অনুমতি নিতে হবে। যদি তারা অনুমতি দেয় তাহলে কোরবানি করা যাবে তার পক্ষ থেকেও, আর যদি অনুমতি না দেয় তাহলে তার টাকা ফেরত দিয়ে দিতে হবে, তার পরিবর্তে আরেকজনকে ঢোকানো যাবে, কোনো সমস্যা নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুন।